যেই মুহূর্তে ছেলেটা নিজের হাতটা গভীর সমুদ্রে ডালল, হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। সমুদ্রের তলদেশে যেন কিছু আছে, আর সেই জিনিসটা খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই পানি ফুটে বাইরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কিন্তু রঙিন ঘোড়া। সবাই থমকে গেল যখন জানা গেল এটা সাধারণ ঘোড়া নয়, এটা হলো সূর্যের আলো, রংধনুর ঝলক আর ফুলের গ্রানে ভরা এক জাদুকরী ছোট ঘোড়া, যাকে সবাই ছোটু ঘোড়া বলে ডাকে। ছেলেটা তার পিঠে উঠে বসে, আর ছোটু ঘোড়া সমুদ্র চিরে দুরন্ত গতিতে ছুটতে লাগলো। যাত্রা বেশ সহজই লাগছিল, কিন্তু গল্প মোড় নিল যখন তারা গন্তব্য থেকে মাত্র 100 সমুদ্র মাইল দূরে ছিল। হঠাৎ ছোটু ঘোড়ার গতি কমে যায়, আর সে সবাইকে একটা ছোট নৌকায় নামিয়ে দিল। ঘোড়া ইশারায় বোঝায় সামনে সে যেতে পারবে না, ওটা সমুদ্রের রাক্ষসদের এলাকা। ছেলেটাও বুঝে গেল যে সময় নষ্ট করার উপায় নেই, ওরা তখনই সামনে এগোলো। কিন্তু তখন সামনে দেখা দিল এক কালো মেঘের ভয়ঙ্কর স্তর। ছেলেটা বুঝে ফেলল সমুদ্র রাক্ষসের সঙ্গে এখন মুখোমুখি হওয়া নিশ্চিত। 3 বন্ধু সত্য জানতে সোজা সেই কালো ঝড়ের ভেতর ঢুকে পড়ল। ভেতরে যেতেই ছেলেটা দেখল এক হাঙর প্রচণ্ড বেগে তাদের দিকে আসছে। তারা কিছু বোঝার আগেই পানির ভেতর থেকে ডজন ডজন হাঙর বেরিয়ে এলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ছোটু খেয়াল করে বুঝল এগুলো আসল হাঙর নয়, কোনো বিশাল রাক্ষসের দাঁত। এরপরের মুহূর্তেই তাদের নৌকা সোজা ধাক্কা খেল সেই রাক্ষসের মুখে, আর প্রচণ্ড ধাক্কায় নৌকাটা ভেতরের দিকে টেনে নিতে লাগলো। সমুদ্রের শক্তি এত ভয়ানক ছিল যে চাইলেও কিছু করার উপায় ছিল না। চোখের পলকে তারা সবাই রাক্ষসের পেটের ভেতর পৌঁছে গেল। কিন্তু ওটা কোনো সাধারণ পেট ছিল না, মনে হচ্ছিল যেন ভাঙাচোরা একটা শহর। চারদিকে ডুবে থাকা নৌকা, ধ্বংসস্তূপ আর ভুতুরে নীরবতা। সবাই বুঝে গেল এখানে বেশিক্ষণ থাকা মানে নিশ্চিত মৃত্যু। ঠিক তখনই ছোটুর কানে ভেসে এলো এক পরিচিত আওয়াজ। দেখা গেল তার পুরনো সঙ্গী দুসরু, সেও এই রাক্ষসের পেটে আটকে আছে, আর নিজের দল নিয়ে একটা জাহাজ মেরামত করছে মুক্তির আশায়। কিন্তু তখনই সব আবার ওলটপালট হয়ে গেল। পানির গতি আরো বেশি বেড়ে গেল, আর সামনে দেখা দিল আরেকটা রাক্ষস যে যার সামনে যা পাচ্ছে সব চিবিয়ে গিলে নিচ্ছে। সবাই মিলে দ্রুত জাহাজ চালাতে শুরু করে, কিন্তু সময় খুবই কম। দুসরু ইঞ্জিন চালু করলো, আর ছোটু ধরল বট কামানটা। টানা গোলা ছুড়ে তারা রাক্ষসের পেটের ভেতর এক বিশাল ছিদ্র তৈরি করে দিল, আর সহি সালাতে বাহিরে বের হয়ে আসলো।